হ্যালো ভিওয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে হাজির হলাম লুকি চার্জারের পাওয়ারের প্রবলেম নিয়ে। তা চলুন, দেরি কেন আর যাই মূল ভিডিওতে। তা আবারও ফিরে আসলাম ভিডিওর মাঝে। তা আপনারা দেখতে পাচ্ছেন চার্জারের সার্কিটটা দেখেন, এখানে কাজ করা, এদিকেও কাজ করা। তা যে কোনো টেকনিশিয়ান ভাইকে দিয়েছিল সার্কিটটা কাজ করার জন্য। তা আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখানে ফ্যানটা, এখানে লাইট ইন্ডিকেটর, যে চার্জারের লাইট, এপাশে লাইটটা। তা এখানে দেখেন আপনারা, এখান থেকে এই লাইটটা আমরা এখন এসি লাইনটা ইনপুট করতেছি। দেখেন এসি লাইনটা ইনপুট করা হয়েছে, কিন্তু দেখেন লাইটটা জ্বলতেছে না। তা আমরা আবার লাইনটা খুলে নিলাম। তা এখন আমাদের এসি লাইনটা যেহেতু জ্বলতেছে না, ইন্ডিকেটার বাতিটা জ্বলে না, তা সেহেতু আমাদেরকে এখন চেক করতে হবে যে আমাদের এসি কোডটা চেক দিতে হবে, এসি কোডটা ঠিক আছে কি না। তা আমাদের এসি কোডটা চেক দেওয়া হয়ে গেলে তারপরে আমরা মাপ দেবো। এখানে একটা ফিউজ আছে, একটা এনটিসি আছে, ডায়োড আছে, আমরা মেপে দেখব। তা আমরা মিটারটা দেখেন, আমরা এখানে ভালো করে ফলো করেন, আমরা এসি কোডটা আগে মাপ দিতেছি। তা মিটারের পোলটা যদি ঠিক না থাকে, আপনার মিটারের পোলটা অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন মিটারটা অ্যাডজাস্ট করে নেবেন এভাবে, দুই পোল এক জায়গায় ধরে। তা মিটারটা যখন অ্যাডজাস্ট করা হয়ে যাবে, তা আমরা এখন এসি কোডটা মাপ দিতেছি। দেখতেছেন এই যে এই পাশে দেখেন এসি কোডটা মাপ দিতেছি। এই পাশে মিটারের দিকে ফলো করেন। হ্যাঁ, এই দিকে মিটারটা দেখাও। হ্যাঁ, মিটারের দিকে ফলো করেন। দেখেন মিটারটা ঠিকঠাক মতো যাচ্ছে। দেখেন তার কারণ কডটা, এই পাশের তারটা দেখাও। হ্যাঁ, দেখেন এই যে তারটা ফিউজের মধ্যে গেছে সেটাও ঠিক আছে। তার কারণ এসি কড, এই দেখতে পাচ্ছেন এসি কড ঠিক আছে। তাই পাশে এই কডটা মাপ দিতেছি। দেখেন এই পাশেটাও ঠিক আছে। তার মানে আমাদের এসি কডটা ফুললি ঠিক আছে। তা আমাদের এখন মাপতে হবে যে এখানে তো একটা ডায়োড আছে, আমরা ডায়োডটা দেখব ডায়োডটা শর্ট হয়ে গেছে কি না। তা দেখেন আমরা ডায়োডটা মাপ দিতেছি, নেগেটিভ ধরে, আর এসির মধ্যে মনে করেন আপনার পজিটিভটা ধরেছি। তাই এটা ঠিক দেখাচ্ছে। দেখেন এই পাশের এই সাইডটা পজিটিভ সাইডটাও ঠিক আছে, নেগেটিভ সাইডটাও ঠিক আছে। তো এখন আমাদের যে এখানে একটা ফিউজ আছে, দেখতে পাচ্ছেন একটা ফিউজ আছে, একটা এনটিসি আছে। তাই এখানে ফিউজটা মাপ দিতেছি, ফিউজটাও ঠিক আছে। তা ফিউজটাও ঠিক আছে, এখানে এনটিসি যে আছে এনটিসিটাও ঠিক আছে। দেখতে পাচ্ছেন মিটারে এনটিসিটাও ঠিক দেখাচ্ছে। তার মানে এদিকে পাওয়ারের এদিকে কোনো প্রবলেম নাই। তা এখন হলো আমাদের দেখা চেক করার পালা হলো, এখানে দুইটা ট্রানজিস্টর আছে, দেখতে পাচ্ছেন এখানে দুটো ট্রানজিস্টর আছে, এনপিএন ট্রানজিস্টর। এই দুটো ট্রানজিস্টর হলো এনপিএন ট্রানজিস্টর। আর এই এনপিএন ট্রানজিস্টরকে চালু করার জন্য দুটো রেজিস্টার দেওয়া আছে। তা আমরা এই ট্রানজিস্টরটা মাপ দেবো। দেখেন আমরা দুই সাইডের পিনে মাপ দিচ্ছি, কিন্তু এখানে কোনো শর্ট বোঝা যাচ্ছে না। কিন্তু মাঝের পিন থেকে দেখেন আপনারা, মাঝের পিন থেকে যখন আমরা বাম সাইডের পিনে ধরতেছি তখন পুরোপুরি শর্ট দেখা যাচ্ছে। তার মানে ট্রানজিস্টরটা শর্ট হয়ে গেছে। তা আমরা এই পাশের ট্রানজিস্টরটাও মেপে দেখব। তা দেখতে পাচ্ছেন এই পাশের ট্রানজিস্টরটাও শর্ট দেখাচ্ছে। তার মানে দুটো ট্রানজিস্টরে শর্ট দেখাচ্ছে। তাই এই দুটো ট্রানজিস্টর শর্ট দেখাচ্ছে। তার শর্ট হয়ে গেলে কিন্তু আমাদের চার্জারের পাওয়ার আসবে না। তা আমরা এখন ট্রানজিস্টর দুটো খুলে মেপে দেখব যে আমাদের সঠিক আছে কিনা, দুটোই কাটছে কিনা, একটা কাটছে। তা আমরা এখন ওটা চেক করব। তার আগে এই পাশে দেখেন আপনারা, এই ট্রানজিস্টরটাকে অন করার জন্য এখানে কিছু ডায়োড ব্যবহার করছে, রেজিস্টার ব্যবহার করছে, ক্যাপাসিটার ব্যবহার করেছে। এখানে দেন একটা ডায়োড, এখানে একটা ডায়োড। আমরা এই ডায়োডটা মেপে দেখব, রেজিস্টারটা মেপে দেখব। এই সাইডে যে 6টা মাল আছে, 6টা মালে আমরা মেপে দেখব। দেখে তারপরে কোনটা সমস্যা আমরা এটা নির্ণয় করে তারপরে আমরা পাওয়ারটা উঠাবো। তা আমরা এখন এই ট্রানজিস্টারগুলো খুলে নিচ্ছি। আপনারা সাকারের সাহায্যে সুন্দর করে এভাবে হিট দিয়ে খুলে নেবেন, যাতে কোনো প্রিন্ট ছিঁড়ে না যায়। প্রিন্ট ছিঁড়ে গেলে আপনার পরবর্তীতে লাগাইতে সমস্যা হবে। তা আপনারা সুন্দর করে হিট দিয়ে খুলে নেবেন। তা যাই হোক, কথায় বার্তায় ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি আপনাদের বোঝার স্বার্থে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করবেন, আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। তা আমরা ট্রানজিস্টর দুটো খুলে নিলাম, দেখতে পারতেছেন। তা আমরা এখন ট্রানজিস্টর দুটো খুলেছি, এখন ট্রানজিস্টর দুটো মাপ দেব। তা আপনারা দেখেন এই পাশে, তারপরে এখানে সার্কিটটা উল্টানোর পরে দেখেন সার্কিটে ময়লা, আমরা একটু ময়লাটা পরিষ্কার করে নিলাম।
তা নেওয়ার পরে দেখেন এই পাশে রেজিস্টার আছে, তারপরে ডায়োড আছে, রেজিস্টার আছে, আমরা এগুলাও একটু ভালো করে মেপে নেব। তা আমরা এই পাশে দেখেন সার্কিটটা সুন্দর করে নিয়েছি। দেখেন এই পাশে একটা ডায়োড আছে, এই পাশে রেজিস্টার আছে। তা দেখেন এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে একটা ডায়োড, এখানে একটা ডায়োড। তা এগুলা সুন্দর করে আমরা পর্যবেক্ষণ করে মেপে দেখব। তা আসলে বিষয় হলো ট্রানজিস্টারটা তো এমনি এমনি কাটে নাই, যে কোনো জায়গায় সোর্সে ভোল্টেজ বেশি আসার কারণে কেটে গেছে। তা সোর্সের ভোল্টেজটাও আপনারা মেপে দেখবেন। তা আমরা দেখেন এই পাশে যে একটা ডায়োড আছে, আমরা ডায়োডটা মাপ দিচ্ছি। দেখেন ডায়োডটা ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখানে যে ডায়োডটা আমরা মাপ দিলাম রেকটিফায়ার ডায়োড, এই ডায়োডটাও ঠিক আছে। এ পাশের ডায়োডটা দেখেন মিটারের দিকে ফলো করবেন, এ পাশের ডায়োডটাও দেখেন ঠিক আছে। হ্যাঁ, এ পাশের ডায়োডটাও দেখেন ঠিক আছে। তা আমরা এখন এ পাশে আরেকটা ডায়োড আছে এখানে, এই ডায়োডটা আমরা মেপে দেখব। দেখতে পাচ্ছেন এই ডায়োডটাও দেখেন ঠিক আছে। যদি শর্ট থাকতো তাহলে শর্ট দেখাইতো, কিন্তু আমাদের এই ডায়োডটাও মেপে দেখব। দেখেন এই ডায়োডটাও শর্ট নাই, তার মানে এখানে 4টা ডায়োড আছে, 4টা ডায়োডের একটা ডায়োডও শর্ট নেই। তো এখানে দেখেন একটা রেজিস্টার আছে, 10 ohms একটা রেজিস্টার, যেটা সোর্সে ভোল্টেজ দেয়। তা দেখেন এই 10 ohms রেজিস্টারটা কাটা, দেখতে পাচ্ছেন 10 ohms রেজিস্টারটা কোনো মাপ দেখাচ্ছে না। তার মানে হলো 10 ohms রেজিস্টারটা কাটা, তার কারণ এটাতে আউটসোর্সে ভোল্টেজ বেশি আসার কারণে ট্রানজিস্টার দুটো কেটে গেছে। তা আমরা এখন এই রেজিস্টার দুটো চেঞ্জ করব। তো এই রেজিস্টার দুটো চেঞ্জ করার আগে আমরা আবার ট্রানজিস্টার দুটো মাপ দিয়ে দেখি ট্রানজিস্টার দুটো কী পর্যায়ে আছে। তা দেখতে পাচ্ছেন আমরা মিটারের ইমিটরে দেখেন, ট্রানজিস্টরের ইমিটরে আমরা কালো পোলটা ধরেছি মিটারের, আর লালটা ধরেছি সাইডে। দেখেন এখানে কোনো মাপে দেখাচ্ছে না, ঠিক আছে। দেখেন এই পাশেরটা শর্ট দেখাচ্ছে, এই পাশে দেখেন মিটার দিকে ফলো রাখেন, এবারে ফুললি শর্ট দেখাচ্ছে। এই পাশে ঘুরে ধরেন, দেখেন এই পাশেটাও শর্ট দেখাচ্ছে। তার কারণ যে পাশেই ধরতেছি ওই পাশেই শর্ট দেখাচ্ছে, তার মানে ট্রানজিস্টার দুটো শর্ট হয়ে গেছে। তাই যে দেখেন এটা ট্রানজিস্টারও শর্ট হয়ে গেছে, তার মানে ট্রানজিস্টার দুইটাই শর্ট হয়ে গেছে, রেজিস্টার দুটাও ফেল হয়ে গেছে, মানে রেজিস্টার দুটা নষ্ট হয়ে গেছে। তার কারণ হলো অবশ্যই সোর্সে বেশি ভোল্টেজ ঢোকার কারণে নষ্ট হয়ে গেছে। তা আমরা এখন এখানে দুটা ট্রানজিস্টার লাগাবো। এই ট্রানজিস্টারের নাম্বার হলো D4518। এটা দেখেন D4518 ট্রানজিস্টারের নাম্বার এখানে লাগানো ছিল, D4518 NPN ট্রানজিস্টার। তা এখানে আমরা এরকম দুটো ট্রানজিস্টার লাগাবো, যদিও নাম্বার একটু কম বেশি হয় তারপরে চলবে। তা আমরা এখন কোন নাম্বারটা লাগাবো তা আপনাদেরকে আমি দেখাবো, সমস্যা নাই। তা আমরা এখন রেজিস্টার দুটো আগে খুলে নেই, রেজিস্টার দুটো খুলে নিয়ে আগে রেজিস্টার দুটো লাগাই। তারপরে দেখেন আমরা রেজিস্টার দুটো আবার মাপ দিয়ে দেখাবো আপনাদের যে আসলে সঠিক আছে কি না। তা আপনারা দেখতে পারতেছেন। হ্যাঁ, এখানে দেখেন আমরা রেজিস্টার দুটোও খুলে নিয়েছি। তো এই রেজিস্টার দুটো আমরা এখন মাপ দেব, রেজিস্টার দুটো আসলে কেটে গেছে কি না। তা দেখেন রেজিস্টার দেখেন মাপ দিয়ে, হ্যাঁ রেজিস্টার একবারে কাটা, মানে কোনো অংশ দেখাচ্ছে না, রেজিস্টারে কোনো মান দেখাচ্ছে না। তা রেজিস্টারে কোনো মান দেখাচ্ছে না। তা এনে আমাদের মিটারটা ঠিক আছে, কিন্তু দেখেন রেজিস্টারে কোনো মান দেখাচ্ছে না। তারপরে এই রেজিস্টারটা আমরা মাপ দেব। তো এই রেজিস্টারটা মাপ দিয়েও দেখতেছি কোনো মান দেখাচ্ছে না, তার মানে অমসের মাপ দেখানোর কথা, যেহেতু 10 ohms একটা রেজিস্টার 10 ohms, তাহলে 10 ohms মাপ দেখানোর কথা, কিন্তু কোনো মাপ দেখাচ্ছে না, তার মানে এই রেজিস্টার দুটো কেটে গেছে। তা এই 4টা মাল আমরা এই জায়গায় খারাপ পেলাম। তা আমরা এই 4টা মাল আবার আমরা অন্য একটা চার্জার থেকে নিয়ে লাগাবো, লাগিয়ে আবার চার্জারটা অন করে আপনাদের দেখাবো যে আমাদের কামটা হয়েছে কি না। তা আপনারা দেখতে থাকুন, ভিডিওর সাথে থাকুন ধৈর্য ধরে। অনেক সময় ধরে আমার ভিডিওটা দেখতেছেন সময় নষ্ট করে, যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান। তা দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রানজিস্টার দুটো নিচ্ছি D4515, তার মানে ওটার চাইতে সামান্য একটু ওয়েট কম, মানে ওটা ছিল 18 আর এটা হলো 15, মানে আপনাদের 3 ওয়াট কম বেশি, ঠিক আছে। তা এটা দিয়েও চলবে, সমস্যা নাই। তা আমরা এই যে মিটারের পোলটা দিয়ে মাপ দিচ্ছি, দেখেন ট্রানজিস্টারটা। তাই এখানে আমরা ইমিটারে ধরেছি কালো, মিটারের কালোটা ইমিটারে ধরেছি, আর মাঝের পিনে আমরা ধরেছি লালটা। ভালো করে দেখেন ফুললি গেলে কিন্তু শর্ট, কিন্তু ফুললি যাচ্ছে না। দেখেন মিটারটা অল্প কিছু দূর যায় স্টক হয়ে যাচ্ছে, তার কারণ এই ট্রানজিস্টারটা ভালো আছে। এটা দুই পায়ে মাপ দেখাবে, মাঝের পাও দেখাবে, ডান সাইডের পাওয়ার মধ্যেও মাপ দেখাবে। আর যদি আবার মিটারটা আমরা ঘুরে ধরবো, দেখতে পাচ্ছেন, ভালো করে মিটারের দিকে ফলো রাখেন, সুন্দর মতো মাপ দেখাচ্ছে। দেখেন মিটার অনেক সুন্দর শো করতেছে, কিন্তু আমরা যখন
ভালো করে দেখেন, এই যে মিটারের কালোটা আবার আমরা ডান সাইডে নিলাম আর বাম সাইডে লালটা ধরলাম। তা দেখেন এখানে যদি শো করে, এই পাশেতে আরেকটা ট্রানজিস্টার ছিল, এটাতে দেখেন, এটাতে মাপ দেওয়ার সময় দেখেন শো করতেছে, ডানেও শো করে বামেও শো করে, মানে দুই সাইডেই শো করতেছে। আর এই ট্রানজিস্টারটা দুই সাইডে শো করবে না, এক সাইডে শো করবে। তার কারণ হলো ইমিটার সাইডটায় কালো ধরলে এই দুই পায়ের মধ্যে শো করবে মাপ। তা সুন্দর মতো মাপটা শো করতেছে। তা আমরা এখন এই ট্রানজিস্টার দুটো লাগাবো আর আমরা রেজিস্টার দুটো লাগাবো। তা দেখেন এটাও মাপ সঠিক আছে, ভালো করে দেখেন, এই মিটারের দিকে ফলো করেন, দুটাই সঠিক মতো মাপ আছে। তা এই ট্রানজিস্টার দুটো এখন আমরা লাগাবো। আর এখানে যে দুটো রেজিস্টার আছে দেখেন 10 ohms রেজিস্টারের মাপটা। তা আমরা এই যে মিটারের এক পোল এক মিটারের পোলটা আমরা রেজিস্টারের এক মাথায় ধরলাম, আর এক মাথায় দেখেন সুন্দর মতো শো করতেছে। তার কারণ আমরা মিটারটা 10 ohms দিয়ে নিয়েছি, দেখেন সুন্দর মতো শো করতেছে। তার কারণে রেজিস্টারটা ভালো আছে। এ পাশের রেজিস্টারটা দেখেন মাপ দিয়া, এই রেজিস্টারটাও দেখেন ভালো আছে, মিটারে মাপ দেখাচ্ছে। তা আমরা এই 4টা মাল এখন আমরা লাগাবো চার্জারের মধ্যে। লাগানোর পরে আবার লাইন দিয়ে আপনাদের দেখাবো। তা এই দুটা মূলত খারাপ ছিল, রেজিস্টার দুটা খারাপ ছিল। তা এখন দেখেন আমরা এই রেজিস্টার দুটো এখন লাগাবো। রেজিস্টার দুটো লাগাইয়া তারপরে আমরা আবার আসতেছি। এই রেজিস্টার দুটো আমরা লাগাইলাম, লাগানোর পর আমরা এখন ট্রানজিস্টার দুটা আমরা এখানে লাগাবো। যেভাবে খুলবেন সেভাবেই কিন্তু আবার লাগাবেন, উল্টা করে লাগাইলে কিন্তু হবে না। তা এইভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন। তা আমরা ট্রানজিস্টার দুটো লাগাচ্ছি। ট্রানজিস্টার দুটো লাগানো হয়ে গেলে আমরা সুন্দর করে সোল্ডারিং করব। সোল্ডারিং করার পরে আমরা লাইন দেব। তা আমরা দেখি এখন আমরা ট্রানজিস্টার দুটো লাগিয়ে নিয়েছি। তা আমরা এখন সুন্দর করে লিড দিয়ে ঝালাই করে নেব। তা আমরা সুন্দর করে লিড দিয়ে ঝালাই করে নিচ্ছি। আপনারা ঝালাই করার সময় ফলো করবেন যাতে দুটা পিন এক জায়গায় না লেগে থাকে। সুন্দর মতো ঝালাই করে নেবেন। নেওয়ার পর তারপরে আপনারা এখানে যে বডির যে তার দুটা হেডসিংয়ের পা আছে, এই পা দুটাও ঝালাই করে নেবেন যাতে ট্রানজিস্টারটা নড়াচড়া না করে। তা আমাদের পড়ায় ঝালাই করা শেষের দিকে। তা আবারও কই কথায় বার্তায় ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা ভিডিওটা পেয়ে যান। তা আমরা এখন লাগানো শেষ করেছি, এখন আমরা একটু থিনার দিয়ে আমরা একটু পরিষ্কার করে নেব বা শর্ট না হয়, এই কারণে আমরা একটু থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তা থিনার দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমরা চার্জারে লাইন দেব। আমাদের চার্জারটা কমপ্লিট হয়েছে কি না, এমন তো হতে পারে কমপ্লিট নাও হতে পারে, তার কারণে আরও কোনো প্রবলেম থাকতে পারে, তা আমরা সেটাও পর্যবেক্ষণ করে দেখব। তা এখানে আমরা এখন এপাশে ভালো করে পরিষ্কার করে নিতেছি। নেওয়ার পরে দেখেন আমরা ঝালাইটা সুন্দর মতো দিয়েছি, আপনারা আরও চাইলে সুন্দর মতো ঝালাইটা করে নেবেন। তা দেখা যাচ্ছে কোনো জায়গায় শর্টটট নাই। তা আমরা এখন চার্জারটাতে লাইন ইনপুট করব। তাই পাশে দেখেন আমরা চার্জারটা লাইনটা ইনপুট করব। তা লাইনটা ইনপুট করে দেখব যে চার্জারটা আমাদের সঠিক মতো ঠিক হয়েছে কি না। তা দেখি আমরা চার্জারের লাইনটা এসি লাইনটা ইনপুট করি। তা আমরা এসি লাইনটা ইনপুট করতেছি। তা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর চার্জারটার সবুজ বাতিটা জ্বলে উঠেছে, তার কারণ আমাদের এই কষ্টটা সাকসেসফুল হয়েছে। তা চার্জারটা ওকে হয়েছে। তা আমরা তারপরেও আমরা ভোল্টেজটা মেপে দেখব আমাদের আউটপুটে ভোল্টেজটা পাচ্ছি কি না। তা আমাদের এখন সবুজ বাতিটা সুন্দর মতো জ্বলছে, তার কারণ আমাদের চার্জারটা ওকে হয়েছে, যেহেতু পাওয়ারের প্রবলেম ছিল। তা আপনাদের পাওয়ারের যদি সার্কিটের যদি এরকম চার্জারের পাওয়ারের প্রবলেম হয় তাহলে আপনারা এইভাবে পর্যবেক্ষণ করে সুন্দর করে আপনারা মেপে দেখবেন, দেখে তারপরে আপনারা পাওয়ারটা উঠাবেন, তাহলে এই চার্জারটা সুন্দর মতো চলবে। তা আমরা এখন এখানে একটা ডিজিটাল মিটার নিয়ে আমরা মাপ দেখতেছি যে আমাদের আউটপুটে আমরা কত ভোল্ট পাচ্ছি। তা আপনারা ভালো করে দেখেন আমাদের কিন্তু সবুজ বাতিটা জ্বলতেছে, দেখেন আপনারা সবুজ বাতিটা কিন্তু জ্বলতেছে। তা আমরা এখন মিটারটা 200-তে দিয়ে নিয়েছি যে আমাদের ভোল্টেজটা কত আসে। তা দেখেন আমাদের মিটারটাতে ভোল্টেজ দেখা যাচ্ছে খুব হালকা 66 ভোল্ট দেখাচ্ছে মিটারটাতে। তা মিটারটার লেখা ভালো মতো বোঝা যায় না, এই কারণে আমরা এখন অ্যানালগ মিটার দিয়ে মেপে দেখব। তা এই মিটারটা ছাড়া আমরা অ্যানালগ দিয়ে মেপে আপনাদের দেখাচ্ছি যে কত ভোল্টেজ আসতেছে। তা মিটারটার ডিসপ্লেতে লেখা ঠিক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে না। তা দেখেন আমরা একটা অ্যানালগ মিটার নিয়েছি, আমরা আগে 50-এ দিয়ে নিলাম, দেখি আসলে কতটুকু ভোল্টেজ আছে। তা দেখেন ভোল্টেজ 50টা ভোল্টেজ 50 ওভার আছে, তার কারণে আমরা এখন 250-এ দিয়ে নিলাম। তা দেখেন
53 ভোল্ট দেখাচ্ছে চার্জারটা। দেখেন আপনারা ভালো করে 250 মিটারটা দিয়ে নিয়েছি। তা 250 দিয়ে নিয়ে 53 ভোল্ট দেখাচ্ছে চার্জারটা। তার কারণে আমরা আউটপুটে 53, 52 এরকম ভোল্ট পাবো। যখন লোডে যাবে তখন আপনাদের 50 ভোল্ট থাকবে। তা দেখেন সবুজ বাতিটা জ্বলতেছে। তার চার্জারটা ভালো হয়েছে। তা আবারও রিকোয়েস্ট জানাই আপনাদের, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।